আজকে ছিল গণেশ পুজো, সেই জন্য সকাল সকাল রেডি হয়ে একটুখানি সাজুগুজু করে চলে যাচ্ছি ভাইকে আনতে। ভাইয়ের পুজো বলে কথা, দিদি একটু সাজুগুজু করবে না? জন্য শাড়ি পরে আর কিছু হালকা জুয়েলারি পরে চলে গেলাম গনুকে আনতে। সেদিন ছিল খুবই গরম, ওই জন্য সেরকমভাবে কোনো রকম সাজুগুজুই করতে পারিনি, একদম নেতাপাতা একটা শাড়ি পরে গিয়েছিলাম। এইখানে গিয়ে গনুকে প্রথমে বরণ করে নিলাম। কি সুন্দর লাগছিল আমার ভাইটাকে দেখতে। আর আমি না প্রত্যেকবার যবে থেকে গণেশ পুজো করছি নিজে হাতে গনুকে কিন্তু বরণ করে আমি ঘরে তুলি। আর যখন গনুকে আনতে যাই সেখানেই কিন্তু ওকে বরণটা আমি করি। আর আমি বরণ করলাম, এরপরে বরণ করলে হচ্ছে মা। আর প্রতিবারই না গনুকে আনতে যাওয়ার আগে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে যে এবার আমার গনুকে দেখতে কেমন লাগছে। আর মাও এখানে মন দিয়ে আমার গনু ভাইকে বরণ করছে। আর দুর্ব দিয়ে এই জিনিসটা না আমি এখনও পর্যন্ত কখনো করিনি, মা করে, বেশ ভালো লাগে কিন্তু দেখতে। আর এই যে আমাদের গনুকে নেওয়া কমপ্লিট। আর এখানে হচ্ছে ছিল যমুনা ঢাকি, মানে আমার মা। তখনও আমাদের ঢাক বাজানো যে ভাইটা বাজাবে, আমাদেরই পাড়ার একটা ছোটো ভাই বাজাবে, ও তখনও আসেনি, ওই জন্য মা এখানে ঢাক বাজিয়ে নিয়ে যাচ্ছিল আমার গনুকে। আর বাবা ওপরে তুলে দিচ্ছিল। বাবাই প্রত্যেকবার কিন্তু নিচ থেকে ওপরে কিন্তু গনুকে তোলে। আর এই দেখো মা এখানে কি সুন্দর ঢাক বাজাচ্ছে। আর এই যে তপতি কাকিমা মাথায় গনুর আর সরঞ্জামগুলো নিয়ে এবার গনুর উপরে ওঠার পালা। এরপরে শুরু হলো আমাদের পুজোর জোগাড়। মা এখানে সুন্দর করে প্রথমে ভাইকে সাজিয়ে দিচ্ছিল। আর এই যে জবা ফুলের মালাটা পরানো হলো, এটা না আমার মা নিজে হাতে গাছের জবা দিয়ে কিন্তু বানিয়েছে। আর এখানে তপতি কাকিমা তখন সাজাচ্ছিল ফলের থালা। আর আস্তে আস্তে এখানে টুকটুক করে গনুর পুজোর জোগাড় আর গনুকে সাজানো কিন্তু কমপ্লিট। কি সুন্দর লাগছিল গনুকে দেখতে, ওর থেকে না চোখই ফেরানো যাচ্ছিল না। গনু ভাই আমার অনেক আদরের, আলাদা একটা টান অনুভব করি আমি কিন্তু গণেশ ঠাকুরের সাথে। এটা আমার ছোট থেকে গণেশ ঠাকুরের সাথে আমার অনেক টান রয়েছে। একটা ছোট্ট গল্প বলি, হরিদ্বারে গিয়েছিলাম ছোটোবেলায়। গঙ্গায় নামার পর হাতটা আমি জলের তলায় দিয়েছিলাম যে জলটা হাতে নেব, হট করে একটা গণেশ ঠাকুরের বই আমার হাতে কিন্তু চলে আসে। এবার বইটা ছিল পুরো সংস্কৃতে। যখন বইটা ভেসে আসে আমার হাতে, আমি যখন তুলি, এবার ওপরে একটা পণ্ডিত ছিল, তখন সে বলল, মা তুমি ওটা রাখো, তোমাকে ঠাকুর নিজেই দিয়েছে। সেই বইটা কিন্তু আমার এখনও গণেশ ঠাকুরের পাশেই রাখা থাকে, মানে বাড়িতে যে গণেশ ঠাকুরটা আমি পুজো করি তার পাশে রাখা থাকে। তখনই আমাকে ওই পুরোহিতটাই বলেছিল এটা কখনো নষ্ট করবে না, এবং তোমার অনেক ভাগ্য ভালো যে তুমি এই বইটা পেয়েছো, ঠাকুরের আশীর্বাদ। সত্যি আমি নিজেও অবাক হয়ে গেছিলাম। আর বড় হওয়ার পর জিনিসটা আমি আরও ভালোভাবে অনুভব করতে পারি। আর সেই থেকেই না গণেশ ঠাকুরের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা, আলাদা টান কিন্তু জন্মেছিল। আর এই যে দেখতে দেখতে রুদ্রও এখানে চলে আসলো আর আমাদের জোগাড়ও কমপ্লিট। আর রুদ্র এখানে পাচ্ছিল কাজল, বেলপাতা দিয়ে কাজল পেতে গনুকে পরালো এবং এইভাবে গনুর প্রাণ প্রতিষ্ঠা করা হলো। আর প্রাণ প্রতিষ্ঠার সময় না একটা আলাদাই শান্তি অনুভব করি। আর এই যে আমাদের ছোট্ট ঢাকি, যার একটা ভিডিও কিন্তু অলরেডি আমি পোস্ট করেছি, তোমরা চাইলে দেখতে পারো। ও ভীষণ সুন্দর ঢাক বাজায়, ও হচ্ছে 1 নম্বর। আর আরেকটা আছে ওর থেকে যে একটু বড়, শেষ, তার ঢাক বাজানোটা কালকের ভিডিওতে পোস্ট করব। আর ওরা ছোট হলে কি হবে, ওরা কিন্তু বড়দের থেকে কোনো অংশেই কম সুন্দর ঢাক বাজায় না। আর এখানে চলছে গনু ভাইয়ের আরতি। আরতির পর শুরু হলো যজ্ঞ। আরতি দেখতে না আমার ভীষণ ভালো লাগে, আশা করি প্রত্যেকেরই আরতি দেখতে ভালো লাগে। আর এই যে এখানে রুদ্র করছে যজ্ঞ, আর
প্রত্যেকটা বার দেখেছি রুদ্র যখনই যজ্ঞ করে ও এতটাই নিষ্ঠা নিয়ে করে যে প্রত্যেকবার আগুনের শিখার মধ্যে কিন্তু গণেশ ঠাকুরের একটা আকার ভেসে ওঠে। আমি অলরেডি ছবিটা পোস্ট করেছি, আমি আবারও এখানে দেখাচ্ছি। প্রত্যেকটা বার কিন্তু ঠিক একইভাবে শিখার মধ্যেই গণেশ ঠাকুরের প্রতিছবি ওঠে। আর যজ্ঞের পর পুষ্পাঞ্জলি দিয়ে শেষ হলো আমাদের গনু ভাইয়ের পুজো। আর এই যে সেই ছবি। আর আজকের ব্লগও এই পর্যন্তই। সবাই একবার বলো জয় গণেশ।